আর ঠাকুরের চোখগুলো দেখো যেন দুই ভাই মানে যাবে না বলে এরকম বায়না ধরেছে, চোখটা একদম ছলছল করছে। তার মধ্যে শুরু হয়ে গেল বরণ। এখন মনে হচ্ছে এই তো 2 মাস আগে ঠিক করছিলাম যে কখন পুজো হবে না হবে, এইসব নিয়ে আলোচনা চলছিল, আর আজকে সেই বিসর্জনের পালা, আজকে চলে যাওয়ার পালা। তো মানে এখনই মনে পড়ে সেই কীরকম দিন তোড়জোড় করা, কত তাড়াতাড়ি ওঠা ঘুম থেকে, পুজো দেওয়া, সারাদিন না খেয়ে থাকা, এগুলো কি শুধু এই দিনটা দেখার জন্যই আসে? একটা বছরের অপেক্ষা করে থাকি আমরা, কিন্তু এই যে ওরা কার্তিক উদযাপন হয়ে গেল, এরপর তো আর নয়, তাই ছাড়তে একদমই মন চাইছিল না। তাই বরণগুলো সুন্দরভাবে এখানে করা হচ্ছে। বরণ করে নেওয়ার পর এনাদেরকে নিয়ে এগোবো আমরা। আর এই যে বৃষ্টি আছে, পুটু আছে, সকলে মিলে একসাথেই বরণ করছি, জেঠু জেঠিমারা সকলে মিলে একসাথে। তারপর চলো এবার যাওয়া হবে ওনাদেরকে ছাড়তে। আমি যাব, বাবা যাবে, মা যাবে না। জেঠু জেঠিমারা সকলে মিলে একসাথে ছাড়তে যাব ভাইকে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তারপর দেখো কী করি ওদেরকে ছাড়তে গিয়ে। আর তোমরা অনেকেই কমেন্টে বা আমাকে জানিয়েছো আমাদের ভাইদের খুবই দেখতে সুন্দর হয়েছে। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সত্যিই সুন্দর হয়েছে। কারণ জেঠু যেভাবে ঠাকুর তৈরি করেছিল তার জন্য সত্যি খুবই সুন্দর, সবার ভালো লেগেছে ঠাকুরটা। আর আমাদের এখানে ঠাকুর তো সত্যি অনেক ভালো করে, সব জায়গাতেই ভালো করে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেই জন্য সত্যি ঠাকুর খুব সুন্দর করেছিল। তারপর এই যে এখন যাওয়ার সময় চলে এলো, এবার নিয়ে যাব হচ্ছে ভাইদের গাড়িতে। তো বাইরে ট্রলি ভ্যানটা রাখা আছে, তো চলো কণিকাচুরিটা নেওয়ার পর এবার চলে যাই আমরা বাইরে। তো চলো এই যে নিয়ে যাচ্ছি ভাইদের নিয়ে, এখন রাস্তা দিয়ে প্রায় বেরিয়ে পড়েছি। বাবাই নিয়েছে সামনে ট্রলি গাড়িটা, আর আমি আর কাকা মিলে ধরে আছি, সকলে মিলে সামনে থেকে লাইট মারছে, ভাই সামনে বাজি পোড়াতে পোড়াতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় ওদেরকে রেখে আসি। আর একটু বিয়ে বাড়ি ছিল বলে এখানে প্রচুর আলো দিয়েছিল সেই দিনকে, সামনে মিলন মন্দির, তার মধ্যে